হ্যালো স্পোর্টিস, হাউ আর ইউ? স্পোর্টিবঙ্গের নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা ড্যানি বাথ, ইয়ান ধান্দাদের মতো ইন্ডিয়ান অরিজিন ফুটবল প্লেয়ার্সদের নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আবারও তাদের মতো কয়েকজন ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার্সদের নিয়ে আলোচনা করব, যাদের ইন্ডিয়ান ফুটবল টিমে ইনক্লুড করলে হয়তো ইন্ডিয়ান ফুটবল কিছুটা ফুটবল রেজাল্ট পেলেও পেতে পারে। সো ওয়াচ টিল দ্য এন্ড। নাম্বার 1, জশুয়া পিন্ডাত। এই ইন্ডো আমেরিকান ফুটবলার কারেন্টলি এফসি ডর্টগ্রেস্টের হয়ে সিনিয়র প্রফেশনাল ফুটবল খেলছেন। তার বাবা মালায়ালি আর মা ইউরোপিয়ান আমেরিকান। রেড স্টার সকার একাডেমির হয়ে নিজের ইউথ কেরিয়ার শুরু করলেও ব্যাক ইন 2013 দুই স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ এই চাইল্ড প্রোডিজিকে সাইন করার জন্য ইন্টারেস্ট দেখায়। জশুয়া চুজ করে রিয়াল মাদ্রিদকে। ফার্স্ট আমেরিকান অ্যান্ড ফার্স্ট ইন্ডিয়ান ডিসেন্ডেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদের ইউথ প্রোগ্রাম জয়েন করে এই ফরওয়ার্ড। 2013 থেকে 15 অবধি রিয়াল মাদ্রিদের ইউথ সিস্টেমের পার্ট ছিলেন তিনি। এরপরে 2015 থেকে 19 অবধি আয়াক্সের ইউথ সিস্টেমে ডেভেলপড হয় পিন্দাত। এরপরে জং আয়াক্সের হয়ে সিনিয়র কেরিয়ারে ডেবিউট হয় তার। 2016 থেকে 18 অবধি ইউএসের আন্ডার 15 আর আন্ডার 17কে রিপ্রেজেন্ট করেছেন তিনি। তাকে ইন্ডিয়ার হয়ে খেলানোটা কতটা পসিবল হবে সেটা ঠিক জানা নেই, বাট এই 23 বছর বয়সী ফরওয়ার্ড ইন্ডিয়ার জন্য এক বিরাট বড় অপশন হতে পারে। নাম্বার 2, অমিত সিং। অমিত সিংয়ের বাবা একজন পাঞ্জাবি শিখ আর মা ইরানিয়ান। ইরানের টপ টায়ার পার্সিয়ান গালফ প্রো লিগের ক্লাবসদের প্রায় 100টার বেশি ম্যাচে রিপ্রেজেন্ট করেছেন তিনি। 2019-এ তাকে ফর্মার ইন্ডিয়ান কোচ ইগো স্টিম্যাক ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করানোর জন্য রিকোয়েস্ট করেন, বাট সেই সময় তিনি সেই অফারে অতটা ইন্টারেস্টেড ছিলেন না। তবে 2022-এ তিনি জানান যে তিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চান। ইভেন তার কাছে ওসিআই কার্ডও ছিল। 2020-তে ইস্টবেঙ্গল তাকে নিজেদের দলে সাইনও করায়, কিন্তু ওনারশিপ রিলেটেড প্রবলেমের জন্যে তার আর ইন্ডিয়াতে খেলা হয়নি। অ্যাকর্ডিং টু অমিত সিং, তিনি ইন্ডিয়াতে খেলার জন্য একেবারে তৈরি ছিলেন। ইভেন ইরানের কোনো পপুলার টিভি শোতে তিনি নাকি এই স্টেটমেন্টও দেন যে আমি ইরানকে না, আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব। বাট লাল হলুদের সাথে হওয়া সমস্যার জন্যে সেই সমস্ত প্ল্যান ভেস্তে যায়। সো দ্য প্ল্যান ইজ সিম্পল। কোনো প্লেয়ার যদি এতটা ইগারলি তোমার দেশের ফুটবলকে হেল্প করতে চায়, তাহলে তাকে নিয়ে তোমাদের ইমিডিয়েটলি ভাবা উচিত। তার বয়স এখন 34, তাই যতদিন তাকে ইউটিলাইজ করা যায় তোমাদের করা উচিত। ইরানের টপ ফ্লাইট ফুটবলে এত বছর খেলা একটা ইমপ্রেসিভ স্ট্যাট। এবার বাকিটা AIFF-এর হাতে। নাম্বার 3, হরমিত সিং। নরওয়েতে এক শিখ ফ্যামিলিতে জন্ম হয় এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। ইউরোপের বিভিন্ন ডোমেস্টিক লিগে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে 34 বছর বয়সী হরমিতের। ইন্টারন্যাশনাল কেরিয়ারে আন্ডার 15 থেকে সিনিয়র লেভেল অবধি নরওয়েকে রিপ্রেজেন্ট করেছেন তিনি। 2010 সালে স্প্যানিশ ফুটবল নিউজ পেপার ডন ব্যালন হরমিত সিংকে 100 গ্রেটেস্ট ট্যালেন্ট আউট অফ দ্য ওয়ার্ল্ডের লিস্টে ইনক্লুড করে। যেই লিস্টে হরমিত সিং ছাড়া নাম ছিল নেইমার, গ্যারেথ বেল, মারিও বালোতেলি, টনি ক্রুজ, কুটিনো, থিয়াগো অ্যালকান্ত্রা, থমাস মুলারের মতো এক্সে ওয়ার্কারের ফুটবলারের। তার ট্যালেন্ট আর এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ফুটবলের জন্য যথেষ্ট ভাইটাল প্রুভ হতে পারে। নাম্বার 4, নেতান সানসারা। 35 বছর বয়সী এই ব্রিটিশ এশিয়ান কারেন্টলি নরওয়েজিয়ান ক্লাব র্যাডে ইলকে অ্যাজ ডিফেন্ডার রিপ্রেজেন্ট করেন। বাকি ইন্ডিয়ান অরিজিন ফুটবলারদের মতো কোনো নাম করা ক্লাবের ইউথ সিস্টেম থেকে উঠে না আসলেও ইউরোপ, নর্থ আমেরিকাতে ফুটবল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে তার। 17 বছরের সিনিয়র ফুটবলিং কেরিয়ারের ওভারঅল 12টা ক্লাবকে রিপ্রেজেন্ট করেছেন তিনি, কিন্তু সবথেকে বেশি তিনি নরওয়েতে ফুটবল খেলেছেন। 2007-এ ইংল্যান্ডের আন্ডার 18কে রিপ্রেজেন্ট করেছেন তিনি। 2012-তে এশিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হন তিনি। 2013-তে মন্টিপানেসার আর রবি বোপারাকে টোপকে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাওয়ার্ডের তরফ থেকে স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ারে সম্মানিত করা হয় তাকে। অন্য ইন্ডিয়ান অরিজিন ফুটবলার্সদের মতো এনরিচ স্ট্যাট তার কেরিয়ারে পাওয়া যাবে না। সাথে তিনি এখনই 35 বছর বয়সী, তাই ইন্ডিয়াতে খেলতে এলেও কতদিন তিনি খেলবেন তা বোঝা মুশকিল। তবে তার এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য অনেক। আপনাদের এই লিস্টের ইন্ডিয়ান অরিজিন ফুটবল প্লেয়ার্সদের নিয়ে কী মতামতটা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, এবং এই কোটা ব্যাপারটা ইন্ডিয়ান অরিজিন ফুটবলার্সদের ইন্ডিয়ান টিমে ইনক্লুড করা নিয়েও আপনাদের কী মতামত তাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করবেন। পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।